মানুষের উপরে আসমান কিংবা জমিনের কোনো গজব এমনি এমনি আসে না, বরং মানুষ যখন পাপাচার গুনাহে জড়িয়ে পড়ে তখনই আল্লাহ গজব দেন। এজন্য আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ধরনের ফাসাদ বিশৃঙ্খলা গজব আসে সব মানুষের দুই হাতের কামাই করা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মানুষের উপরে যত মুসিবত, যত বিপদ আপদ, যত রকমের সংকট আসে এগুলো মানুষের দুই হাতের কামাই। এমনি এমনি আল্লাহ এগুলো দেন না। যখন মানুষ পাপাচার আর গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, পাপ আর গুনার সাগরে যখন মানুষ ডুবে যায় তখন আল্লাহ ভূমিকম্পের মতো গজব দেন। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন, যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া আরম্ভ হয়, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো গুনাহ যখন সমাজে বেড়ে যায়, সমাজের নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোকেরা যখন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটপাট আরম্ভ করে, যখন গান বাজনা, জিনা, ব্যভিচারে মানুষ অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে, তখনই আল্লাহ তাআলা খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ওয়া রিহান হামরা, অগ্নিবায়ুর মতো, চেহারা বিকৃতির মতো ঘূর্ণিঝড়, প্রচন্ড ঝড়ো বাতাস এবং ভূমিকম্পের গজব দিয়ে যিনি মানুষকে সতর্ক করেন তিনি কে? সুতরাং ভূমিকম্প এবং অন্যান্য গজব থেকে বাঁচতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে, পাপের ধারে কাছেও যাওয়া যাবে। সূরা জিলজাল, জিলজাল মানে হলো ভূমিকম্প, আর এটা এমন এক ভূমিকম্প, একটা ভূমিকম্পে সবকিছু উলট পালট হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। চলেন আমরা এই সূরাটা আরম্ভ করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে, পৃথিবীকে যখন প্রচন্ডভাবে কাঁপিয়ে তোলা হবে, আর এই কম্পন, এই নড়াচড়া, এই ঝাঁকুনিটা যেমন তেমন ঝাঁকুনি নয়, বরং এটা হলো এক মহা ঝাঁকুনি, সাংঘাতিক বিপজ্জনক ঝাঁকুনি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে এমন এক ভূকম্পন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হলো বিরাট এক ভূকম্পন, এমন এক ভূকম্পন। এই ভূকম্পন হবে কখন? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন যখন। আল্লাহ একজন স্পেশাল ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতা কিয়ামতের উদ্বোধন করবেন সিংহার ফুৎকার দেওয়ার মাধ্যমে। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে কেবলমাত্র একটা কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কাজটা হলো সিংহা বাজানো। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে আরশে আজিমের দিকে কান পেতে বসে আছেন। কখন আল্লাহ তাকে হুকুম করেন, এমন এক দিন আসবে যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, জুমাবার হবে সেই দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন শুরু করো, প্রথমবারের মতো সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, তার একটা সিংহার ফুৎকারে তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ বলছেন, অতঃপর যখন প্রথম সিংহার ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সারা পৃথিবী একসাথে কেঁপে উঠবে, এমন এক ভূমিকম্প আরম্ভ হবে। এই ভূমিকম্পনের ফলে দেখা যাবে পাহাড়ের, এই ভূমিকম্পের ফলে দেখা যাবে জমিনের উপরে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলো জমিন সহ পাহাড়কে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে সব কিছুকে লন্ডভন্ড মেসাকার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এমন এক ভূমিকম্প আরম্ভ হবে, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় বাড়ি ঘর আছে, ঢাকা শহরে গেলে দেখবেন বহুত